তো এই চারটি জিনিস কলিযুগের অগ্রগতির সঙ্গে ক্রমশ কমে যাবে, হ্রাস পাবে। কি কি? আয়ু কমবে, দয়া কমবে, স্মৃতিশক্তি কমবে, ধর্মনীতিও কমে যাবে। আয়ু কমে যাবে মানুষের। আয়ু যা কমে যাচ্ছে, আগেকার মানুষ কত শত বছর বাঁচত, এখনকার কি 60 বছর হলেই বলছে বাকিটা হচ্ছে বোনাস, কিছুদিন পরে আরো কমে আসবে। আর 30 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাচ্ছে এখন। 30 হলে ডায়াবেটিস ঔষধের বাক্স নিয়ে ঘুরছে, ছোট ছোট বাচ্চাদের ঔষধ কি কতগুলো ওষুধ, কতগুলো রোগ নিয়ে ঘুরছে, রোগের কারখানা নিয়ে ঘুরছে। আয়ু কমে যাচ্ছে। তারপরে দয়া, দয়া কমে গেছে, দয়া নেই, কেউ কাউকে বিশ্বাস করে না। দয়া তো কি, বিশ্বাস না করলে দয়া কোথেকে করবে? বিশ্বাসই নেই। ঘরের সামনে এখন ঘরে সিসিটিভি লাগানো, তারপরে সিকিউরিটি, তারপর ইন্স্যুরেন্স, একটার পর একটা ইন্স্যুরেন্স চলছে। লাইফ ইন্স্যুরেন্স, আগে লাইফ ইন্স্যুরেন্স বলতে কোনো বিষয় ছিল না, বা হেলথ ইন্স্যুরেন্স বিষয় ছিল না। এখন আগে থেকে সব কিছু, যদি কিছু হয়ে যায়, কোথাও ট্রাভেলিং এ গেলে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হয়। ভয় মানুষের মধ্যে, দয়া থেকে আসবে। স্মৃতিশক্তি, স্মৃতি নেই। কি করেছি, গতকালকে কি খেয়েছি দুপুরে মনে আছে? কি খেয়েছে গতকালকে দুপুরে? স্মৃতি নেই, ধর্মনীতি নেই। মানুষের ন্যূনতম ধর্ম আমরা মহাভারতেও দেখতে পাই। কমপক্ষে যেমন দুর্যোধন, হ্যাঁ সে কিছু ওরা অনেক অনীতির অনেক কাজ করেছে, কিন্তু আবার অনেক কিন্তু নীতির কাজও করেছে, নীতির কাজও করেছে সে। একবার যখন আমরা সেই কাহিনী শুনেছি যে ভীষ্মদেবকে গিয়ে দুর্যোধন গিয়ে বলছে যে আপনি ইচ্ছে করে আপনি ভালো করে যুদ্ধ করছেন না, পাণ্ডবদের প্রতি আপনার স্নেহ আছে, সেজন্য আপনি ভালো করে যুদ্ধ করছেন না, না হলে পাণ্ডবরা এখনো বেঁচে আছে কিভাবে, এতদিন হয়ে গেল। তো ভীষ্মদেবও রেখে গেছেন, আমাকে এরকম বলে, ঠিক আছে আমি প্রতিজ্ঞা করছি কালকে এই 5টি বাণ দিয়ে এদেরকে মেরে দেবো, হত্যা করবো। দুর্যোধন খুশি হয়েছে, কিন্তু বলছে আমি মনে মনে ভাবছি যে ভীষ্মদেব যদি মন বদলে দেন, বা কৃষ্ণ যদি মাঝখানে কোনো একটা কিছু চক্রান্ত করেন, চালাকি করেন, তাহলে এক কাজ করুন, তাহলে এই 5টি তীর আপনি আমার কাছে দিয়ে দিন, আমার কাছে থাকুক, আমি রাখি যত্ন করে, কালকে যুদ্ধের সময় আমি আপনাকে দেব। ভীষ্মদেব হাসলেন, ঠিক আছে যাও নিয়ে যাও। দেখ কৃষ্ণ তো খবর পেয়ে গেছেন, তো কৃষ্ণ গিয়ে এবার অর্জুন কোথায়, অর্জুন, অর্জুন আরামসে ঘুমোচ্ছে, অর্জুন ওঠো, অর্জুন কি হয়েছে? কৃষ্ণ, বাসুদেব, হ্যাঁ তুমি তো এখানে আরামে নিশ্চিন্তে ঘুমোচ্ছ, ওখানে জানো কি হচ্ছে? বলছে তুমি বলেছো যুদ্ধ করতে আমাকে, তোমার কোথায় যুদ্ধ করছি? দিনের বেলা যুদ্ধ করছি, ঘুমোতে দেবে না আমাকে? আমার কাজ ঘুমানো, বাকি কি কোথায় কি তুমি দেখে নাও, এটা তোমার টেনশন। বলছে উঠে উঠে, কি হয়েছে? বলছে এরকম ভীষ্মদেব এরকম প্রতিজ্ঞা করেছেন, আর দুর্যোধন সেই 5টি তীর নিয়ে রেখেছে লুকিয়ে, কালকে ভীষণ সমস্যা হয়ে যায়। ভীষ্মদেবের প্রতিজ্ঞা, কি করা যায়? তখন কৃষ্ণ বললেন যে একবার মনে আছে ওই দুর্যোধনকে এক গন্ধর্ব ধরে নিয়েছিল, বন্দি করে দিয়েছে, এবং তখন অর্জুন গিয়ে যুদ্ধ করে ওই গন্ধর্বকে পরাস্ত করে দুর্যোধনকে মুক্ত করেন। তখন দুর্যোধন বয়সে বড় অর্জুন থেকে, তখন দুর্যোধন খুশি হয়ে বলছেন, আমার ছোট ভাই তুমি, তুমি আমাকে বাঁচিয়েছো, বলো তোমাকে আমি কি বর দেবো, তোমাকে আমি বর দেবো, আশীর্বাদ, কি বর চাই? বলছে এখন কিছু চাই না, আমি পরে চেয়ে নেবে, তোমার ওই যে বর বাকি আছে, যাও এখন গিয়ে ওই বর চাও, ওই 5টি বাণ চেয়ে চেয়ে নিয়ে এসো। তো এবার বলুন ঠিক আছে, অর্জুন চলে এলেন কোথায়? দুর্যোধনের তাঁবুতে, শিবিরে, নক করলেন, টক টক, হ্যাঁ কে, এসো, আরে অর্জুন এসো। এটাই ছিল নীতি, মানে দিনের বেলা একদম যুদ্ধ, মেরে ফেলার জন্য যুদ্ধ, আর সন্ধ্যা হলো, সূর্যাস্ত হয়ে গেল, এখন আর যুদ্ধ নেই, বসে আছেন। অর্জুনকে দেখে খুশি হলে দুর্যোধন, গিয়ে আসো ভাই এসো, বসো, বসতে দিল আরামে, বসো, কি কি প্রয়োজন পড়লো ব্যাপার? তো তখন বললো অর্জুন যে আপনি আমাকে ওই বর দিতে চেয়েছিলেন, মনে আছে? বলছে হ্যাঁ, তোমার কি চাই বর বলো, তুমি চাইলে আমি তোমাকে সিংহাসন দিয়ে দেবো, যুদ্ধ না করে আমি দিয়ে দেবো সিংহাসন।
কি চাই বলো, আমি যুদ্ধ বন্ধ করে দিতে পারি। কিন্তু মানে ক্ষত্রিয়ের এটা একটা ভাব যে তুমি চাইলে আমি তোমাকে দান করে দেবো, মানে সিংহাসন দিয়ে দেবো, কিন্তু মানে তার মানে কি আমি দান করছি মানে আমি বড় হয়ে গেলাম, দান করছি মানে মানে আমি ছোট হব না। এটা হচ্ছে ক্ষত্রিয়দের ভাব, দিয়ে দেবো। কিন্তু অর্জুন চাইলে, অর্জুনও চাইতে পারতেন হ্যাঁ তাহলে দিয়ে দাও রাজ্য আমাকে, আর যুদ্ধ নাই হোক, এত লোক মরে না যাক, ভালো রাজ্য দিয়ে দাও আমাকে। অর্জুন বললেন না, আমার রাজ্য চাই না, যুদ্ধই করবো, আমি যুদ্ধ করে রাজ্য নেব, আপনি শুধু ওই 5টি বাণ আমাকে দিন। বলে ঠিক আছে আমি নিয়ে যা। তো এই হচ্ছে অবস্থা। তো তো সেই জন্য পরের দিন, ওই দিন ভীষ্ম যখন শুনতে পেলেন, ভীষ্মদেব বললেন যে হে বাসুদেব কৃষ্ণ, আপনি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করিয়েছেন, তাহলে আমি আপনার প্রতিজ্ঞাও ভঙ্গ করাবো। কৃষ্ণের প্রতিজ্ঞা কি ছিল? উনি অস্ত্র ধারণ করবেন না। তাই পরের দিন এমন যুদ্ধ করলেন ভীষ্মদেব যে অর্জুনের অবস্থা একদম যায় যায় অবস্থা। তখন কৃষ্ণ তিনি বাধ্য হয়ে তিনি রথের চাকা নিয়ে দিলেন উপরে, রথচক্র পানে, দুরন্ত বীর্য রথচক্র পানে। যাই হোক, দুর্যোধনের সেই নীতি ছিল। তারপরে আমরা সেখানেও দেখতে পাই, প্রথম সময় দেখলাম যে যখন অশ্বত্থামা, অশ্বত্থামা একদম এমন একটা কাজ করেছে, এটা ধর্মনীতির পুরোপুরি উল্টো। নীতি ছিল না, ব্রাহ্মণ হয়ে যেন ব্রহ্মবন্ধু বলা হয়েছে, নীতি কাজ করে মানে একদম অনীতির কাজ করেছে। কিন্তু দুর্যোধনের, সে ওই পাণ্ডবদের মৃত 5 পুত্রকে হত্যা করে মাথা নিয়ে এলো, সে মনে করলো যে দুর্যোধন খুশি হয়েছে, খুশি হবে। দুর্যোধন দেখে খুশি হলো না, খুশি হলো না যে তুমি এটা ভীষণ অনীতির কাজ করেছো, তার উপর এটা হচ্ছে আমাদের বংশধর, শেষ বংশধর, এদেরকেও মেরে ফেলেছো, আর এরকম তুমি কাপুরুষের মতো রাতের অন্ধকারে ঘুমিয়ে আছো, তুমি গিয়ে হত্যা করেছো, মাথা কেটেছো, এটা তো ঠিক নয়। দুর্যোধনের কিছু নীতি ছিল, দেখতে পাই আমরা ওই সময় কিছু নীতি ছিল। মহাভারতের যুদ্ধে, রামায়ণের যুদ্ধে সবাই নীতি মানত, কিন্তু এখনকার কোনো নীতিই মানে না। এই যুদ্ধ হচ্ছে, লুকিয়ে গিয়ে টুক করে বোম মেরে চলে গেল, আক্রমণ করে দিল, বিষ খাইয়ে মেরে দিল কাউকে লুকিয়ে গিয়ে, তো এইগুলো নেই। দুর্যোধনও কিছু কিছু বিষ খাইয়ে দিয়েছিল বা এই সেই ছিল, দেখতে পাই। নীতিও ছিল, অনীতিও ছিল, নীতিও দেখিয়েছে। কিন্তু বর্তমানে তো কোনো ধর্মনীতিই নেই। কলিযুগে যত দিন যাচ্ছে ধর্মনীতির অভাব। তো মানুষের মধ্যে ওই সাধারণ একটা নৈতিকতা, যে নীতি মেনে চলবো, আমি ধর্মনীতি মানবো, ধর্মনীতি মেনে তার মধ্যে যতটুকু সুখ পাই, শান্তি পাই, সেটা নিয়ে সন্তুষ্ট থাকবো আমি। মানুষ চায় এখন এখন নীতি ছাড়াই মানে শর্টকাটে বড়লোক হতে, ধন পেতে, আনন্দ পেতে, এবং আমি সুখ ভোগ করতে গিয়ে যদি আরো 10 জন কষ্ট পায়, বা যদি আরো আমি অনীতির আশ্রয় গ্রহণ করি, সেটাই ঠিক। বিভিন্ন ধরনের ভাবে কেউ কেউ সরাসরি করছে, চুরি করছে, ডাকাতি করছে, প্রতারণা করছে, সরাসরি করছে। আর কেউ কেউ সরাসরি না করলেও ঘুরিয়ে ফিরিয়ে অনীতির কাজই করছে, নীতিহীনতার কাজই করছে। তো এই 4টি জিনিস কলিযুগে বলা হচ্ছে যত দিন যাবে তত এই 4টি জিনিস কমতে থাকবে। ভবিষ্যতে এমন হবে মানুষের আয়ু আরো কমে যাবে। এখন তাও তাও মোটামুটি আর টার্গেট করে অনেকে প্ল্যান করে কি 60 বছর হলে আচ্ছা ঠিক আছে, আপনি ইন্স্যুরেন্স করতে যাবেন, টার্গেট করে ঠিক 60 বছর পর্যন্ত করুন বা ইয়ে করুন। কদিন পরে আরো কমে 50 বছর, 40 বছর মানুষ। তাহলে কি আছে, একজন জন্ম নিল যদি 40-50-এই মারা যাচ্ছে টুক করে, তাহলে কি থাকবে জীবন? আরো কমবে আয়ুষ্কাল, দয়া স্মৃতি শক্তি থাকবেই না মানুষের। ভবিষ্যৎ ঘোর কলির কথা বলবো আমরা পরবর্তীতে, ভাগবতে আছে ঘোর কলি যখন থাকবে আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই জন্য এই কলির কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের একমাত্র উপায়, যেটা গতকালকে আমরা পড়ছিলাম, যে আলোচনা করছিলাম, ভগবানের কথা, হরি কথা শ্রবণ কীর্তনে মগ্ন থাকতেন।